সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ব্যাপার হচ্ছে, আজকে একটা কারণে, বিশেষ একটা কারণে মন একদম ভালো নেই। মানে আমার কথা বলতেওটুকু ইচ্ছা করছে না। হয় মাঝে মাঝে মনেরও অসুখ হয়, কিন্তু ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে রাইদের স্কুলের ক্লাস 10-এর ফেয়ারওয়েল। তো সেই জন্য ওরা তো যাবে, শাড়ি পরে যেতে বলেছে, শাড়ি পরে যাবে। আর তার সাথে আমাদের মায়েদেরও একটু দেখা হবে, কারণ অনেকে যারা চলে গেছেন তারা এই উপলক্ষে আবার আসবে, দেখা হবে। মানে শুধুমাত্র এই কারণটার জন্যই আমি মানে যাচ্ছি। হয়তো অন্য কোনো কারণ হলে আমি বাড়ি থেকেই আজকে বেরোতাম না। তো সকালবেলা মানে 10:30টার মধ্যে যেতে বলেছে। আমরাও সেরকমভাবে মিট করব বন্ধুরা মিলে, ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিই, তারপর আমরা মিট করব। আর মানে তার মধ্যে এই যে জিম করছি কদিন ধরেই, গা হাত পা প্রচণ্ড ব্যথা। আজকে সেই জন্য আমি সকালবেলা গরম জলে স্নান করলাম যাতে একটু ব্যথাটা কমে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন তাহলে সারাদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটা। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার পাশে দাঁড়িয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো রেডি হইনি, কারণ এখন মোটামুটি 9:30 বাজে, 9:45 বেরোবো। তো রেডি হই। এগুলো আচারের জন্য দিয়েছি, কিন্তু এখন হচ্ছে ঢুকিয়ে রাখবো যাওয়ার আগে। আর বেরোবার আগে একটা শেক বানিয়ে নিলাম। শেক মানে একটা ওটস, আঙুর আছে, আপেল আছে, আর আছে হচ্ছে টক দই আছে। এই দিয়ে একটা শেক বানিয়ে নিলাম, যেটা আমাকে বেশ অনেকক্ষণ পেট ভরা থাকবে। তো এটা খেয়েই বেরোবো। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি, আর আমাদের বেশ দেরি হয়ে গেছিলো। তারপর রায়কে স্কুলে ঢুকিয়ে আমরা সব বন্ধুরা মিলে চলে গেছিলাম হলদিরামে গিয়ে সব যে যার মতন খাবার অর্ডার করা হয়েছিল। তো কেউ নিয়েছিল ধোসা, কেউ নিয়েছিল ছোলে বাটুরে, আর আমি তো ওই একই নিই, যখনই হলদিরাম যাই ওই পাওভাজি ওটাই খাই, ওটাই আমার ভালো লাগে। তো এরকম বিভিন্ন রকম আর কি খাবার নেওয়া হয়েছিল, আর গল্প চলছিল। মানে আমরা খুব মানে গল্পে মেতে উঠেছিলাম এতই আর কি। কিন্তু সবার মাঝেও আমাদের যে বন্ধু লখনৌ চলে গেছে তাকে আমরা খুব মিস করছিলাম। সবাই বারে বারে ওই কথাটাই উঠছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ও যখন আসবে তখন আমরা আবার মিট করব। আর এখানে এই ম্যাডাম একটু দেরিতে এসেছেন, সেই জন্য ও এখন খাচ্ছে। তো এরপর আসছে আর এক বন্ধু, এই মাদার টেরেসা এসে গেছে। শাস্তি আছে তোমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো আমরা আবার চলে এলাম মেয়ের স্কুলে। সব বাচ্চাগুলোকে নিলাম, মেয়েদেরকে নিলাম, নিয়ে এবার ফেরার পথে তো মানে বাড়ি ফিরে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, কারণ রায়ের টিউশনই ছিল। তো সেইখানেই একটা এই রাধা গোবিন্দর মন্দিরটা দেখে খুব ভালো লাগলো। ভেতরে ঢুকে প্রণাম করলাম, খুব সুন্দর দেখতে, মানে ঠাকুরটা মানে বেশ অন্যরকম। আর মন্দিরটা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো। তারপরে ভাবলাম টাইমটা যখন হাতে আছে একটু 1 কাপ চা খেয়ে নিই, কারণ চা খাওয়ার থেকেও বড় হচ্ছে আমার নেশা তো খুব একটা নেই, কিন্তু বসার জায়গা পাচ্ছিলাম না, তাই দোকানটায় বসার জায়গা পেলাম। তারপর রাইকে টিউশনিতে ঢুকিয়েই দেখুন নববর্ষের কি ভিড়, গড়িয়াহাটে সব বাজার করছে সবাই, প্রচণ্ড ভিড়। তারপর আমি একটা র্যাপিডো ধরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে মনে পড়লো কালকে তো হনুমান জয়ন্তী, তার বাজার করতে হবে, মানে ওই ফল ফুল আর কি। তো আজকে ব্লগ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে।